বাংলা শস্য বীমা প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বীমা প্রকল্পে যে সমস্ত কৃষকরা আবেদন করে রেখেছিলেন তাদের টাকা আবারও ক্রেডিট হতে শুরু করে দিয়েছে। আপনারা জানেন মিগজাউম ঘূর্ণিঝড়ের কারণে পশ্চিমবঙ্গের প্রায় অনেক জেলাতেই কিন্তু কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতিপূরণের কবলে যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাতে ইতিমধ্যে ফসলের যে ক্ষতিপূরণের টাকা ক্রেডিট হতে শুরু করে দিয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রাজ্য সরকারের এই বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত কৃষকদের যে টাকা যে রিলিজ করেছে 1200 কোটি টাকা। আপনারা জানেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বাংলা শস্য বীমা প্রকল্পে খারিফ সিজনে যেনারা আবেদন করেছেন তাদেরকে টাকা এবার দিচ্ছে এবং দেওয়াও শুরু হয়ে গিয়েছে। আজকে একজন কৃষকের টাকা ক্রেডিট হয়েছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের কাশীপুর ব্লকের, তো সেটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই রকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনারা জানেন রাজ্য সরকার কৃষকদের জন্য একাধিক প্রকল্পই শুরু করেছে। এই বাংলা শস্য বীমা প্রকল্প একটি রাজ্য সরকারের স্কিম। রাজ্য সরকার এই প্রকল্পে ইতিমধ্যে যে টাকা ক্রেডিট হয়েছে সেটি আপনারা প্রমাণ যে দেখতে চেয়েছেন, তো চলুন এবার ডিটেলসে আজকের ভিডিওতে প্রমাণটুকু আপনাদেরকে দেখাবো। দেখুন, যে সমস্ত কৃষকদের ক্লেম নট রিপোর্টেড রয়েছে সে সমস্ত কৃষকদের মানে হচ্ছে তাদের ফসলের ওপরে রাজ্য সরকার এখনও পর্যন্ত ক্লেম করেনি বা রিপোর্ট করেননি। রাজ্য সরকার যখনই রিপোর্ট করবেন বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি দ্বারা কৃষকের ক্লেম অ্যামাউন্টটা তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবেন বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে আওতাভুক্ত সকল কৃষককে করে সম্পূর্ণ বিনামূল্যে তাদের যে ফসলের ক্ষতিপূরণ সেটি রিলিজ করছেন বা করে দিয়েছেন। যে সমস্ত কৃষকদের ফসলের ক্ষতিপূরণ হয়েছে যে সমস্ত এলাকায় যাদের ক্ষতিপূরণের কবলে জেলাগুলো রয়েছে সেখানে টাকা ক্রেডিট হয়েছে, যেমন রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, হুগলি, সাথে আপনার মালদা জেলা থেকে হবিপুর ও পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে কাশীপুর ব্লক। এটি দুটোই জনপ্রিয় মানে এই প্রকল্পের ক্ষতিপূরণের দিকটা এই দুটো ব্লকের খুবই বেশি, সে কারণে এই দুটো ব্লকে প্রচুর পরিমাণে টাকাও দিয়েছে। তো চলুন এবার একজন কৃষকের কাশীপুর ব্লকের একজন কৃষকের টাকা ক্রেডিট হয়েছে সেই এসএমএসটি এবার অনস্ক্রিনে আপনাদেরকে প্রুফ সহকারে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এরকম লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন তাহলে ফ্রেন্ডস এবার অনস্ক্রিনে আমি আপনাদেরকে প্রমাণটি দেখিয়ে দিচ্ছি। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস রাজ্য সরকারের এই বাংলা শস্য বীমা প্রকল্পে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তীতে বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। এটি বিকাল 4:13 নাগাদ এই কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। ইনি আমাকে এসএমএস পাঠিয়েছেন। তো চলুন এবার এখানে কি লেখা রয়েছে এবং কি না লেখা রয়েছে সেটি সমস্তটা আজকের ভিডিওতে এবার আপনাদেরকে ডিটেলসে শেয়ার করছি। ডিয়ার কাস্টমার, মানে যার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, তো ইনাকে অসংখ্য ধন্যবাদ এরকম এসএমএস সেন্ড করবার জন্য। আইনার রুপিস 2636 টাকা 62 পয়সা ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট নাম্বার, এত লাস্ট 5 ডিজিট দেওয়া আছে 15253 অন 20/12/2023 আজকের ডেট অর্থাৎ 20 ডিসেম্বর 2023 সালে এনইএফটি উইথ ইউটিআর নাম্বার দেওয়া আছে বাই বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি দ্বারা এই প্রকল্পের টাকা রিলিজ করেছেন বা টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। যেহেতু এই টাকাটি এনইএফটির মাধ্যমে একটা দিন আগেই কিন্তু টাকা ছেড়ে দিয়েছিল, কিন্তু এনইএফটির কারণে টাকাটি কিন্তু দেরিতে ঢোকে আপনারা জানেন। তো এনইএফটি করেছে এই কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে, ইউটিআর নাম্বারটি অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করি বুঝতে পারছেন যে রাজ্য সরকারের এই বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনারা যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন, আবেদন করলেই যে এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তেমনটা কিন্তু কথা নয়। যদি আপনার এলাকায় ক্ষতি হয়, ক্ষতিপূরণের কবলে আপনার এলাকায় যদি নাম থাকে লিস্টে, সেক্ষেত্রে আপনি টাকা পাবেন। তো মূলত বুঝতে পারছেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, টাকা এখনও পর্যন্ত পেয়েছেন কিনা কমেন্টে জানান। আজকের আপডেট এ পর্যন্ত ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ।